নেতৃবৃন্দ আছেন। তো আমরা সবাইকে যদি পরিচয়ের বিষয় নিয়ে আমরা পরে একদিন করব, আজকে সেই পরিচয় নয়। আমরা শুধু আজকে যে মেসেজটা বলতে চাইতেছি, যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা জানি এই যে গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেছে। ইতিমধ্যে রেলওয়েতে বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র শুধু নয়, সারা বাংলাদেশকে অস্থিতিশীল জন্য চক্রান্ত শুরু করেছে এবং প্রশাসনের বিভিন্ন অভ্যন্তরে বিভিন্ন বাহিনীর অভ্যন্তরে ঘাটতি লোকগুলো সেটাকে তারা বিভিন্ন উস্কে দিচ্ছিল, প্যাট্রোনাইজ করছিল। এবং আমরা খুব খুশি রেলওয়ে প্রশাসনের কোনো জায়গা থেকে খুব কঠিনভাবে এই বিষয়গুলিতে অ্যাড্রেস করার যে ভূমিকা আমরা দেখেছি, এই জন্য ব্যক্তিগতভাবে আমরা এবং আমাদের রেল শ্রমিকরা আমরা খুশি। আপনারা জেনেছেন আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম, রাজশাহী থেকে সমস্ত জায়গায়, কিন্তু ইভেন ঢাকাও সমস্ত জায়গায় আমাদের কর্মকর্তাদের, স্থানীয় কর্মকর্তাদের সাথে দেখা করে লোকজনকে নিয়ে রেল শ্রমিক কর্মকর্তা কর্মচারীদেরকে মনোবল দিয়ে কোনো নৈরাজ্য যেন না হয়, কোনো ধরনের অন্যায় যেগুলো হয়েছে আর যেন না হয়ে যায়, এই বিষয়গুলোকে সজাগ করেছি। এর মধ্যে আমরা জানেন সবচেয়ে বড় আমাদের আঘাত করতে হয়েছিল আমাদের নিরাপত্তা বাহিনীকে নিয়ে। এই নিরাপত্তা বাহিনীকে দিয়া একেবারে বিধি বহির্ভূত, রীতি বহির্ভূত ভাবে একজনের কর্মবিরতির মধ্যে চলে গিয়েছিল। সেটা সমাধানের প্রায় কাছাকাছি। আমি জানি ডিজি মহোদয় এটা নিয়ে চেষ্টা করেছেন, আর অনেকে চেষ্টা করেছেন, কিন্তু এটাও খুঁজে বের করতে কারাগুলি করতেছে এবং আরো অনেক জায়গায় করতেছে। এই বিষয়, এই অবস্থার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি জনগণের যে সরকার এখন কায়েম হয়েছে, এই সরকারকে সহযোগিতা করে, এই সরকারকে কেবল করে দেশের পূর্ব অবস্থায় ফিরে নিয়ে আসাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই কারণে রেল পরিচালনার যে সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই বিষয়ে শুধু একটা কথা বলবো, সেটা হলো রেল 15 তারিখ সকালে না করে, যেহেতু সরকার সিদ্ধান্ত দিয়েছে 15 তারিখ, তাহলে 15 তারিখ বিকালের দিকে এবং প্রথম দিকে স্বল্প সংখ্যক ট্রেন চালাইয়া রেল আগাইতে হবে। এটা আমাদের প্রস্তাব। এর পিছনে অনেক কারণ আছে, আপনারাও আশা করি এটার সাথে একমত হবেন। এই প্রথমত এই কথা বলে আমরা যে কথা বলতে চাই, স্যার, বিগত সময়গুলিতে বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। সুতরাং আমরা শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। কিন্তু আশ্বাসের কথা এবং গর্বের সাথে বলি, জাতীয়তাবাদী রেল শ্রমিক দল একমাত্র বাংলাদেশের ইউনিয়ন। আপনারা জানেন এই ইউনিয়নটা তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজাতে। উনি যেমনটা একটা রাজনৈতিক দল বানিয়েছিলেন, একটা ট্রেড ইউনিয়ন একটা নিজে হাতে বানিয়েছিলেন। এটাই রেল শ্রমিক দল। সেই কারণে যত ঝড় বাধা, গ্রেফতার, মামলা, বদলি, সব কিছু আমরা মুখ বুঝে সহ্য করে আমরা এই দলটার অন্তত কাঠামো নিয়ে কাজ করার চেষ্টা করছি মাঠে মাঠে, এবং আপনাদের কাছে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। কিন্তু সেই সময়কার কারণে প্রেক্ষাপটে হয়তো আপনারা কখনোই আমাদেরকে অ্যালাউ করতে পারেন নাই। আমার মনে হয় না ডিজি মহোদয়ের কাছে আজকে যে বসতে আসছি, এটা বোধ হয় 18 বছর পরে এইরকম একটা কিন্তু আমরা রেল শ্রমিক দলে যারা সবসময় পজিটিভ চিন্তা করেছিলাম, বিশেষ করে এই যে একটা নিয়োগ বিধি নামে একটা অদ্ভুত জিনিস রেলকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, একেবারে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, এবং যেটা প্রযোজ্য নয় এরকম একটা স্টাইলে আমরা আউটসোর্সিং রেলে প্রযোজ্য করা হয়েছে। রেলের স্কিল জেনারেশন হয়, এখানে স্কিল জেনারেশনের মাধ্যমে রেলের কার্যক্রম আপনারা জানেন। সেখানেও জেনারেলি রেলকে ধ্বংস করার জন্য হয়েছে। করাপশন তো যা হয়েছে, বদলি, আইন মানা হয় নাই, আমাদেরকে বদলি তো করা হয়েছে। তারপরে বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে, শাস্তিমূলক তো আছে। তারপরে একেবারে তার সরকারের যে আইন ছিল শ্রম আইনের 187, কোন শ্রমিক নেতাকে তার সম্মতি ব্যতীত জেলার বাইরে বদলি করা যাবে না। এইটা করেও আজকে আমাদের অনেক কেন্দ্রীয় নেতা এখনো জেলার বাইরে আছে। আমরা আশা করব যে আজকে দাবি নয়, আজকে হচ্ছে লেভেল তৈরি করা, একটা বিপ্লবের পরে একটা লেভেল তৈরি করা। এই লেভেল তৈরি করার কাজে যারা সহযোগিতা করবেন না, তারাই কিন্তু রাজাকার হিসেবে চিহ্নিত হবে। আমরা বিশ্বাস করি, আমরা চাই যে আমাদের রেলের কোন লেভেলে যারা আছেন তারা এই চিহ্নিত জাতির কাছে হওয়ার দরকার নাই। কারণ এখনো ছাত্ররা মাঠে আছে এবং তাদের একটা দায়ী বৈষম্য রাখা হবে না। তো আমরা আশা করব যেই সময় বৈষম্যগুলি দৃশ্যমান হিসেবে হয়ে আছে, বিশেষ করে 187 আইনের এটাকে ভায়োলেট করে আমাদের যে সমস্ত নেতাদেরকে বাইরে বদলি করে দেওয়া হচ্ছে, ইমিডিয়েট তাদেরকে আনার জন্য ডিজি মহোদয়ের কাছে একটা নির্দেশনা যায়, এবং আরো যাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় হয়রানি বদলি করে রাখা হয়েছে এগুলোকে নিয়ে আসুক, এবং যারা এতকাল লুটপাট অন্যায় করেছে এগুলোর বিরুদ্ধে ক্রমান্বয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার যে দৃশ্যমান কোন কার্যক্রম যেন অগ্রগতি হয়, সেটা আমরা এই মুহূর্তে আশা করি। এবং আমরা এটা শুধু আশা করি, এখন আমরা দাবি দিই না। এবং আমরা বলতে চাই, স্ট্যাবিলিটি আসতে পারে আমরা সুনির্দিষ্টভাবে একেবারে আমাদের স্পেসিফিক প্রস্তাব আছে। আপনারা জানেন যে ট্রেড ইউনিয়ন গুলোর কাছে কিন্তু পরম্পরায় তার অভিজ্ঞতা চলে আসে। বাংলাদেশে ট্রেড ইউনিয়ন এসছে রেলওয়ের মাধ্যমে এই দেশের ট্রেড ইউনিয়ন এসছে। একসময় মৌলানা আব্দুল হামিদ খান রেলওয়ে ইউনিয়নের সভাপতি ছিলেন।
শেরে বাংলায় একে ফজলুল হক সাহেব সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময়ের কাগজপত্রগুলো আমরা পাই, কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠানে 100-150 বছরের রেকর্ড আপনি পাবেন না। সো ট্রেড ইউনিয়নের যে অভিজ্ঞতা এবং যে কার্যক্রম, যে সিস্টেমটা এবং কোনো একটা প্রতিষ্ঠানকে ভালো করে চালানোর জন্য কিছু পরামর্শ আমাদের কাছে আছে, কিন্তু দুর্ভাগ্য এটা হয় না। আমরা চাই যে এখন থেকে সেই নিয়ম, আইনে যা আছে, নিয়মে যা আছে, পরামর্শগুলো করে রেল পরিচালনার জন্য আপনারা একটা নীতিগত ব্যবস্থা নিয়ে রাখবেন। এবং আমরা রেল শ্রমিকদের কথা দিচ্ছি, আপনাদেরকে কথা দিতে চাই যে সমস্ত ন্যায় নীতির পক্ষে এবং রেলকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং কাঙ্ক্ষিত পর্যায়ে তুলে নেওয়ার জন্য জাতীয়তাবাদী রেল শ্রমিকদের পক্ষ থেকে সর্বত্র সহযোগিতা একজন কর্মচারী হিসাবে এবং একজন এদেশের একজন নাগরিক হিসাবে, এবং এই গণবিপ্লবে যারা করছে তাদের যে স্পিরিট, তাদের স্পিরিটের সহযোগিতা করার অথবা বিভিন্ন সাথে তাদের সাথে কাজ করার যে দুর্লভ সৌভাগ্য আমরা অর্জন করেছি। আমার মনে আছে 71-এ যদি আমার বয়স 12, 14, 15 বছর হইতো, তাহলে আমি হয়তো যুদ্ধ করতে পারতাম। আক্ষেপ ছিল, কিন্তু আমি 24-এ পেরেছি। আমরা এখানে অনেকেই সেই মুক্তিযুদ্ধের সফল মানে শরীর হতে পেরেছি। এটা আমাদের জন্য বড় পাওনা। সুতরাং এই পাওনাকে সামনে রেখে আমি বলতে চাই, আর বাংলাদেশে যারা আমার যে ছেলেগুলো এখানে, যে মেয়েরা প্রাণ দিয়েছে, তারা হতে পারতো রেলের ডিজি, তারা হতে পারতো সচিব, তারা হতে পারতো মিনিস্টার, তারা হতে পারতো শিক্ষক, কিন্তু অকাতরে বুক উজাড় করে দিয়েছে আবু সাইদ। ঘাতকের গুলি তাকে রক্ষা করে নাই। মুগ্ধ পানি নিয়ে পানি লাগবে বলে সে শহীদ হয়েছে। ওয়াসিম চট্টগ্রামে সেকেন্ড শহীদ হিসাবে শহীদ হয়েছে ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এসব অসংখ্য শহীদ হয়েছে, এখনো অনেক গুম আছে। তাদের সে রক্তের উপর দিয়ে যে স্বাধীনতা এবং যে সাম্য প্রতিষ্ঠার যে স্বপ্ন, এটাতে কোনোভাবেই যেন কেউ বাধা সৃষ্টি